আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত দর্শক, আজ আমরা আলোচনা করতে চলেছি পৃথিবীর ইতিহাসের সবচেয়ে বড় ফিতনা দাজ্জাল সম্পর্কে। যে দাজ্জাল সম্পর্কে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার উম্মতদেরকে সবচেয়ে বেশি সতর্ক করেছেন এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবাদেরকে এমন ভাবে দাজ্জাল সম্পর্কে সতর্ক করতেন যে সাহাবারা ভয়ে ভীত সন্ত্রস্ত হয়ে পড়তো। সাহাবারা মনে করতো যেন মসজিদে নববীর পাশের খেজুর বাগানেই দাজ্জাল অবস্থান করছে। অর্থাৎ রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার উম্মতদেরকে এমন ভাবে দাজ্জাল সম্পর্কে সতর্ক করেছেন যা অন্য কোনো বিষয়ে এত সতর্ক করেননি। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার হাদিসে বলেছেন যে আদম সন্তানের জন্ম থেকে কিয়ামত পর্যন্ত দাজ্জালের চেয়ে বড় কোনো ফিতনা হবে না। এমনকি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পূর্ববর্তী যত নবী ছিলেন তারা সকলেই দাজ্জালের ফিতনা সম্পর্কে তার উম্মতদেরকে সতর্ক করে গিয়েছেন। আমরা বুখারী শরীফে এবং মুসলিম শরীফের অনেক হাদিসে দাজ্জাল সম্পর্কে অনেক আলোচনা পাই, যেখানে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাজ্জাল সম্পর্কে বারংবার তার উম্মতদেরকে সতর্ক করেছেন। আমরা দাজ্জাল সম্পর্কে একটি সিরিজ ভিডিও বানাবো, অর্থাৎ দাজ্জাল সম্পর্কে প্রতিটি প্রশ্নের, দাজ্জালের প্রতিটি বিষয় সম্পর্কে আমরা আলাদা আলাদা এপিসোড তৈরি করব। আজকের এপিসোডে আমরা জানার চেষ্টা করব যে দাজ্জাল আসলে কি, অর্থাৎ দাজ্জালের পরিচয় সম্পর্কে আমরা জানতে চেষ্টা করব যে দাজ্জাল কি আসলে কোনো মানুষ নাকি কোনো জিন নাকি অতি দানবীয় কোনো প্রাণী। আমরা দাজ্জালের পরিচয়টা খোঁজার চেষ্টা করব কোরআন এবং হাদিসের মাধ্যমে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং সাহাবায়ে কেরামগণ দাজ্জালের পরিচয় সম্পর্কে কতটুকু বলেছেন, আমরা হাদিস থেকে কি পাই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অসংখ্য হাদিস থেকে আমরা বুঝতে পারি যে দাজ্জাল একটি মানুষ এবং সে ইহুদি বংশোদ্ভূত হবে, অর্থাৎ ইহুদিদের মধ্য থেকে কোনো এক বালক দাজ্জাল হিসাবে আবির্ভূত হবে। এখন হাদিসে এই দাজ্জালের পরিচয় সম্পর্কে যখন আমরা খুঁজতে চাই তখন আমরা একটি নাম পাই, আর তা হলো ইবনে সাইয়াদ। এই ইবনে সাইয়াদ সম্পর্কে এককভাবে অনেকগুলো হাদিস রয়েছে। মুসলিম শরীফে প্রায় 10 থেকে 12টি হাদিস আছে ইবনে সাইয়াদ সম্পর্কে। অনেক বড় বড় সাহাবায়ে কেরামের মতে এই ইবনে সাইয়াদই হলো দাজ্জাল। এই ইবনে সাইয়াদ আসলে কে ছিল সেটা যদি আমরা হাদিস থেকে জানতে চাই, যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কা থেকে মদিনায় চলে আসেন তখন মদিনার ইহুদি বসতিদের মধ্যে, অর্থাৎ ইহুদি যে কাবিলাগুলো ছিল সেখানে এমন এক বিস্ময়কর বালকের সন্ধান পাওয়া যায় যার সম্পর্কে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাজ্জালের যে বর্ণনা দিয়েছেন তা অধিকাংশই মিলে যেত। এমনকি দাজ্জালের পিতামাতা সম্পর্কে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে সমস্ত নিদর্শনগুলো বলেছেন তার অধিকাংশ ইবনে সাইয়াদের বাবা মায়ের সাথে মিলে গিয়েছিল। সাহাবায়ে কিরামগণ এই বিষয়টি প্রত্যক্ষ করেছেন এবং তারা এই বিষয়গুলো মিলে যাওয়ার কারণে ইবনে সাইয়াদকে দাজ্জাল হিসেবে অবহিত করেছিলেন। মদিনার মধ্যে এই বিষয়টা অনেকটা রটে গিয়েছিল যে ইবনে সাইয়াদই হলো দাজ্জাল। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবাদেরকে ইবনে সাইয়াদ সম্পর্কে সতর্ক করেছেন এবং এই ইবনে সাইয়াদকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কয়েকবার পরীক্ষা করারও চেষ্টা করেছিলেন। আমরা একটি হাদিস থেকে জানতে পারি, হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটি বর্ণিত। একবার হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কিছু সাথী নিয়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে ইবনে সাইয়াদের বাড়ির দিকে রওনা হলেন। পথিমধ্যে বনু মুগালা নামক স্থানে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখতে পেলেন যে ইবনে সাইয়াদ বাচ্চাদের সাথে খেলাধুলা করতেছে। ইবনে সাইয়াদ তখনও সাবালক হয়নি, নাবালক ছিলেন। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইবনে সাইয়াদের ঘাড়ে আলতো করে হাত রেখে বললেন, তুমি কি বিশ্বাস করো আমি আল্লাহর নবী? ইবনে সাইয়াদ রাসূলের প্রশ্নের উত্তরে উল্টা রিপ্লাই দিল যে আপনি কি বিশ্বাস করেন আমি আল্লাহর রাসূল? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইবনে সাইয়াদকে ধমক দিলেন এবং বললেন, বল তুই কি দেখিস, অর্থাৎ অদৃশ্যের কোনো কিছু দেখিস কিনা। ইবনে সাইয়াদ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রশ্নের উত্তরে বলেছিল যে আমার কাছে কিছু সত্য সংবাদও আসে এবং মিথ্যা সংবাদও আসে। মুসলিম শরীফের আরেকটি হাদিসে আমরা পাই যে ইবনে সাইয়াদ আল্লাহ রাসূলকে বলেছিল যে আমি পানির উপর আরশ দেখতে পাই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন যে তুই যে আরশ দেখতে পারিস সেটা শয়তানের আরশ। অতঃপর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইবনে সাইয়াদকে আবার প্রশ্ন করলেন যে তোর ব্যাপারে আমি আমার মনে একটি কথা লুকিয়েছি, তুই কি জানিস সেই কথাটি কি? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার মনে যে কথাটি লুকিয়েছিল তা ছিল ধোঁয়া সংক্রান্ত। তো ইবনে সাইয়াদ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে উত্তর দিয়েছিল তা হলো ধোঁয়া। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাথে সাথে বললেন, দূর হ, তুই তোর সময়ের আগে কিছুই করতে পারবি না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সামনেই ছিলেন, তিনি সমস্ত বিষয়টা পর্যবেক্ষণ করলেন এবং তিনি সাথে সাথে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন যে হে আল্লাহর রাসূল, অনুমতি দিন আমি এর মাথা ঘাট থেকে নামিয়ে ফেলি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন যে ওমর, তুমি যা ভেবেছো যদি তা হয় তাহলে তুমি তার কোনো ক্ষতি করতে পারবে না। অর্থাৎ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওমরকে বলেছিলেন যদি ইবনে সাইয়াদ দাজ্জাল হয়
তাহলে তুমি তার কোনো ক্ষতি করতে পারবে না, কারণ দাজ্জালের মৃত্যু নির্ধারিত হয়েছে ঈসা ইবনে মারিয়ামের হাতে। আর যদি ইবনে সাইয়াদ দাজ্জাল নাই হয়, তাহলে তাকে মারার মধ্যে কোনো কল্যাণ নিহিত নয়। এই হাদিস থেকে আমরা কিছুটা আন্দাজ করতে পারি যে ইবনে সাইয়াদই হয়তো দাজ্জাল, কারণ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্পষ্টভাবে ইবনে সাইয়াদকে দাজ্জাল বলেননি। আমরা আরো কিছু হাদিস যদি পর্যালোচনা করে দেখি, যে এরপরে আরেকদিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইবনে সাইয়াদকে পরীক্ষা করার জন্য ইবনে সাইয়াদের বাড়ির পাশে এক খেজুর বাগানে আসলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে আরেকজন সাহাবী ছিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখলেন যে ইবনে সাইয়াদ একটি কাপড় মুড়ো দিয়ে শুয়ে আছেন এবং বিড়বিড় করে কি যেন বলছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গাছের আড়ালে লুকালেন, যেন ইবনে সাইয়াদ কি বলে তা শুনতে পারে। কিন্তু ইবনে সাইয়াদের মা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখে ফেললো এবং বলল যে, হে সাফি, ইবনে সাইয়াদকে সাফি হিসেবে ডাকা হতো, যে হে সাফি, মুহাম্মদ কিন্তু চলে এসেছে। তখন ইবনে সাইয়াদ তাড়াহুড়া করে উঠে গেল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে ইবনে সাইয়াদের মা যদি আজকে ইবনে সাইয়াদকে ডাক না দিত, তাহলে হয়তো তার কোমর ফাঁস হয়ে যেত, অর্থাৎ তার আসল পরিচয় প্রকাশ পেয়ে যেত। এছাড়াও আমরা সাহাবায়ে কেরাম থেকে আরো অসংখ্য হাদিস পাই, যে হাদিসগুলোর মাধ্যমে আমরা জানতে পারি যে ইবনে সাইয়াদই হয়তো দাজ্জাল। আমরা যদি আরেকটি হাদিস পর্যালোচনা করি, যে হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত একটি হাদিস। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে একবার আমরা কাফেলা সহ মদিনা থেকে মক্কার পথে যাচ্ছিলাম। তখন আমাদের সাথী হয়েছিল ইবনে সাইয়াদ। ইবনে সাইয়াদ তখন যুবক, তার সন্তানাদি হয়েছে। তখন ইবনে সাইয়াদ আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলল যে, হে আবু সাঈদ, মানুষে আমাকে দাজ্জাল বলে ডাকে, এতে আমার খুব কষ্ট হয়। তোমরা কি এটা শুনোনি যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন দাজ্জাল হবে ইহুদি, তার কোনো সন্তান হবে না। অপরদিকে আমি একজন মুসলিম এবং আমার সন্তানাদি রয়েছে। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে কথাবার্তার এক পর্যায়ে ইবনে সাইয়াদ বলে উঠলো যে, আল্লাহর কসম, আমি জানি দাজ্জাল কোথায় অবস্থান করেছে, দাজ্জালের জন্ম কোথায়, দাজ্জালের পরিবার, বাবা মাকে আমি সবকিছু জানি। তখন এই কাফেলার মধ্য থেকে আরেকজন সাহাবী বলে উঠলো, যদি তোকে দাজ্জাল বানানো হয়, তাহলে তুই কি তা পছন্দ করবি? ইবনে সাইয়াদ সাথে সাথে বলে উঠলো যে, দাজ্জালের যে সমস্ত অলৌকিক ক্ষমতা এবং বিষয়গুলো প্রদান করা হবে, তা যদি আমাকে দেওয়া হয়, তাহলে আমি দাজ্জাল হতে অপছন্দ করব না। দেখুন, এই হাদিসের মাধ্যমে কিন্তু আমরা অনেকটা ইঙ্গিত পেয়ে যাই যে ইবনে সাইয়াদি হয়তো দাজ্জাল, অথবা সে দাজ্জাল সম্পর্কে ভালো করে জানে। এবং এই হাদিসের শেষ পর্যায়ে সে যে বলেছিল যে সে দাজ্জাল হতে অপছন্দ করবে না, এই কথার মাধ্যমে কিন্তু সে মুসলিম থেকে খারিজ হয়ে গিয়েছে। এখন প্রশ্ন হলো, এই ইবনে সাইয়াদি আসলে দাজ্জাল কি? একেবারে সাহাবায়ে কিরামের মধ্যে অনেক সাহাবাগণ, যেমন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু, জুবাইর ইবনে আওম রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ অসংখ্য সাহাবী ইবনে সাইয়াদকে দাজ্জাল হিসাবে মনে করতেন। কিন্তু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইবনে সাইয়াদকে দাজ্জাল হিসাবে স্পষ্টভাবে সিদ্ধান্ত দিয়ে যাননি। এজন্য আমরা ইবনে সাইয়াদকে দাজ্জাল বলতে পারি না। এখানে ইবনে সাইয়াদ আসলেই দাজ্জাল কিনা, এই ব্যাপারে উলামায়ে কেরামের মধ্যে দুইটা মত পাওয়া যায়। অনেকে ইবনে সাইয়াদকে দাজ্জাল হিসেবে মানতে নারাজ, আবার অনেকে ইবনে সাইয়াদকেই দাজ্জাল হিসেবে মানতে চান। কিন্তু যারা দাজ্জাল হিসেবে মানতে চান না ইবনে সাইয়াদকে, তাদের যুক্তি হলো তামিম দারি রাদিয়াল্লাহু তাআলা আনহু এর হাদিস। তামিম দারি রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস আমরা জানি, সেখানে দাজ্জাল সম্পর্কে বিস্তর এক আলোচনা রয়েছে, যে তিনি দাজ্জালের সাথে দেখা করেছিলেন। তামিম দারি রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘটনাটা ছিল এমন যে, নবম হিজরি সনে একদিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইশার নামাজের সময় মসজিদে আসতে দেরি করলেন এবং বললেন যে, আমার কাছে এক লোক এসেছিল, যার কাছে আমি দাজ্জাল সম্পর্কে ঘটনা শুনেছি, এজন্য আমার আসতে দেরি হয়ে গেল। নামাজের পরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে বসালেন এবং তিনি তামিম দারি থেকে যে সমস্ত দাজ্জাল সম্পর্কে ঘটনাগুলো শুনলেন, তা সাহাবাদেরকে বর্ণনা করলেন এবং বললেন যে, আমি দাজ্জাল সম্পর্কে যে সমস্ত বর্ণনাগুলো দিয়েছি, তার সাথে তামিম দারির বর্ণনার সাথে হুবহু মিলে যাচ্ছে। এবং সেই হাদিসে আমরা জানতে পারি যে তামিম দারি রাদিয়াল্লাহু তাআলা আনহু দুইটি গোত্রের প্রায় 30 জন লোক নিয়ে সমুদ্রে যাত্রা করেছিল এবং দীর্ঘ 1 মাস সমুদ্রের ঝড়ের কবলে পড়ে তারা একটি দ্বীপের কাছাকাছি চলে আসে। তখন তারা সেই দ্বীপের মধ্যে এসে দেখতে পেল যে শরীরে অনেক পশম বিশিষ্ট বিশাল আকৃতির একটি প্রাণী। তারা সবাই ভয় পেয়ে গেল এবং তার কাছে জানতে চাইলো যে, তুই কে, তুই ধ্বংস হ। তখন সেই প্রাণীটি বলে উঠলো যে, আমি আসলে জাসসাসা। জাসসাসা মানে গোয়েন্দা, যে অমুক যে প্রাসাদ দেখতে পারতেছো, সেখানে তোমাদের জন্য অপেক্ষা করছে এমন এক লোক আছে, তোমরা তার কাছে যাও। তারা সেখানে গিয়ে দেখলো বিশাল আকৃতির এক মানুষ, যার এক চোখ কানা, এবং সে তার চুলগুলো নিজের হাতে টেনে টেনে ছিঁড়ছে, তার পুরো শরীর ছিল পশমে ভরা। তামিম দারি রাদিয়াল্লাহু তাআলা তাকে জিজ্ঞাসা করলো যে, তুমি কি? সে বলল, আমি দাজ্জাল। এবং দাজ্জাল একে একে তাদেরকে অসংখ্য প্রশ্ন করলো
তামিমদারি তার সকল প্রশ্নের উত্তর দিয়েছিল, এই ঘটনাগুলো এই তামিমদারি হাদিস থেকে আমরা স্পষ্টভাবে জানতে পারি। এখন যারা ইবনে সাইয়াদকে দাজ্জাল হিসেবে মানতে নারাজ, তাদের যুক্তি হলো যে তামিমদারের হাদিস অনুযায়ী ইবনে সাইয়াদ তো হলো কোনো এক সমুদ্রের দ্বীপে বন্দী। সে ছিল বিশাল আকৃতির মানুষ এবং তার পুরো শরীর পশমে ভরা। অপরদিকে ইবনে সাইয়াদ, সে ছিল একজন মানুষ এবং সে মুসলমান ছিল আমরা যতটুকু জানি হাদিস থেকে, এবং তার সন্তানাদি হয়েছিল। বিপরীতে যারা ইবনে সাইয়াদকে দাজ্জাল হিসাবে মানে, দাজ্জাল মনে করে, তাদের যুক্তি হলো যে এই আবু সাইদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে হাদিসটি আমরা পাই, সেখানে আমরা দেখেছি যে ইবনে সাইয়াদ নিজেকে দাজ্জাল হিসেবে মানতে সে পছন্দ করেছিল, এবং এটার মাধ্যমে কিন্তু সে মুসলমান থেকে ফারেক হয়ে যায় এবং সে আবার ইহুদি হয়ে যায়। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন দাজ্জাল মক্কা এবং মদিনা প্রবেশ করতে পারবে না, কিন্তু ইবনে সাইয়াদ তো মক্কা থেকে মদিনার দিকে যাচ্ছিল, মদিনায় বসবাস করছিল। এখন এই প্রশ্নটার উত্তর এভাবে হতে পারে যে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে হাদিসটি বলেছেন যে দাজ্জাল মক্কা মদিনা প্রবেশ করতে পারবে না, এই কথাটা দাজ্জাল হিসেবে যখন সে বের হবে তখন হয়তো সে আর মক্কা মদিনা প্রবেশ করতে পারবে না। এক্ষেত্রে কিতাবুল ফিতান থেকে আমরা আরেকটি বিষয় উল্লেখ করছি, তা হলো হাসান বিন আব্দুর রহমান তার পিতা থেকে বর্ণনা করেন যে যখন আমরা ইস্পাহান বিজয় করলাম, তখন আমাদের সেনা শিবির থেকে অল্প একটু দূরেই একটি ইহুদি বসতি ছিল, প্রায় 1 ফারলং দূরে, অর্থাৎ প্রায় 200 থেকে 220 গজের মতো দূরে। তো আমরা আমাদের কেনাকাটা করার জন্য প্রায় সেই ইস্পাহান ইহুদি বাজারে যেতাম। বাজারে যাওয়ার পরে একদিন আমরা লক্ষ্য করলাম যে ইহুদিরা খুব আনন্দ বাজনা করছে, ঢোল তবলা বাজাচ্ছে। তো আমি আমার পরিচিত এক ইহুদিকে জিজ্ঞাসা করলাম যে তোমরা আজ এত আনন্দিত কেন? সে বলল আজ আমাদের মুক্তিদাতা আমাদের মধ্যে আগমন করবে। তো আবু আফফান ইবনে আব্দুর রহমানের বাবা তিনি বললেন যে আমি সেখানে রয়ে গেলাম, অর্থাৎ একটা টিলার আড়ালে আমি রয়ে গেলাম, সারা রাত সেখানেই ছিলাম। পরের দিন সকালবেলা দেখলাম যে আমাদের সেনা শিবির থেকে ধুলোবালি উঠছে, ঠিক সেখান থেকে একটি লোক ঘোড়ায় করে আসছে। তো আমি খেয়াল করলাম যে ইহুদিরা তখন আরো বেশি ঢোলতবলা বাজানো শুরু করলো। বুঝতে পারলাম যে এটাই হতো তাদের সেই মুক্তিদাতা, যার কথা ইহুদিরা বলেছিল যে এই মুক্তিদাতা এসে তাদেরকে আরবদের হাত থেকে রক্ষা করবে। তো যখন সেই ব্যক্তি ইহুদি কাবিলার দিকে আসতে লাগলো, আমি এগিয়ে গিয়ে দেখলাম যে এ তো সেই ব্যক্তি ইবনে সাইয়াদ, যে মদিনায় যাকে আমরা দাজ্জাল হিসেবে অবহিত করেছিলাম। দেখুন এই বর্ণনাটা থেকেও আমরা বুঝতে পারি যে ইবনে সাইয়াদ সেই হয়তো দাজ্জাল, কারণ সে মারাও যায়নি, এবং আমরা জানি ইসফাহান বিজয় হয় প্রায় 700 খ্রিস্টাব্দের পরবর্তী সময়। তাহলে এটা অনুমান করা যায় যে ইবনে সাইয়াদ মারা যায়নি এবং সে হয়তো এক এক সময় এক এক রূপে আছে, এবং আল্লাহ তাআলা যখন তাকে দাজ্জাল হিসেবে আত্মপ্রকাশ করবেন তখন হয়তো আমরা জানতে পারবো। তবে আমরা আমাদের আলোচনাকে আজকে এখানেই সমাপ্ত করতে চাচ্ছি। আমরা দাজ্জালের পরিচয় সম্পর্কে যতটুকু জানতে পারলাম যে হয়তো ইবনে সাইয়াদ দাজ্জাল ছিল, কিন্তু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইবনে সাইয়াদকে দাজ্জাল হিসেবে আখ্যায়িত করেননি এবং তিনি এই ব্যাপারে স্পষ্ট কোনো সিদ্ধান্তও দেননি। কিন্তু সাহাবায়ে কেরাম যখন ইবনে সাইয়াদকে দাজ্জাল মনে করতো তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চুপ ছিলেন, এটাও আমরা হাদিস থেকে পাই। এখানে আরেকটি হাদিস আমরা দেখতে পারি, তা হলো মুহাম্মদ ইবনু মুনকাদির রহমাতুল্লাহ আলাইহি থেকে বর্ণিত। তিনি বলেন জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমি আল্লাহর নামে শপথ করে বলতে শুনেছি, তিনি বলেছেন যে ইবনু সাইয়াদি হলো দাজ্জাল। তখন আমি তাকে প্রশ্ন করলাম আপনি শপথ করে এই কথা বলছেন? তখন জাবির ইবনে আব্দুল্লাহ বললেন যে আমি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহর রাসূলের সামনে শপথ করে বলতে শুনেছি যে ইবনু সাইয়াদি হলো দাজ্জাল। কিন্তু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বাধা দেননি এবং ইবনে সাইয়াদ যে দাজ্জাল নয় এই বিষয়েও তিনি কিছু বলেননি, তিনি চুপ ছিলেন। এখন এই হাদিসগুলো দ্বারাও অনেকটা অনুমান করা যায় যে হয়তো ইবনু সাইয়াদি দাজ্জাল। প্রকৃতপক্ষে দাজ্জাল কে সেটা আল্লাহ পাকই ভালো জানেন, এবং এই বিষয়টি লুকিয়ে রাখার মধ্যে হয়তো কোনো হিকমত নিহিত আছে। আল্লাহু আ'লাম। আল্লাহ তাআলা আমাদের সকলকে দাজ্জালের ফিতনা থেকে রক্ষা পাওয়ার তৌফিক দান করুন। ইনশাআল্লাহ পরবর্তী এপিসোডে আমরা দাজ্জালের আকৃতি এবং দাজ্জালের বাবা মা কেমন এই সম্পর্কে জানার চেষ্টা করব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।